আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2024 সালের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জহির খান একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলের জন্য ইংরেজি প্রথম পত্রের উপর পোস্ট মর্টেম সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো প্রথমে সিন প্যাসেজ, প্রথম যে তোমাদের প্যাসেজটি আসে, তো এই সিন প্যাসেজ থেকে আমি তোমাদের জন্য 15টি প্যাসেজ সিলেক্ট করেছি। আমার কাছে মনে হয়েছে যে ভাইয়ারা, যে যদি তোমরা এই 15টা প্যাসেজ টাচ করে থাকো তাহলে ইনশাআল্লাহ অবশ্যই এর মধ্যে থেকে তোমাদের কাউন্ট করবে। প্রথম প্যাসেজটি হচ্ছে, এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চকিদার্স। মিস্টার মতি এই গল্প থেকে কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। লার্নিনেস ইজ এ ইউনিভার্সাল। এই যে দেখো, লার্নিনেস এবং হচ্ছে আরেকটা হচ্ছে কোথায়, এই যে হোয়াট কজেস লার্নিনেস, এই দুইটাই সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, স্পেশালি ঢাকা বোর্ডের জন্য এটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে হিউম্যানস ক্যান নেইদার। ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা বোর্ডে যদি এবার এটা আসে অবাক হওয়ার কিছু নেই। ইন রিসেন্ট টাইমস গ্রাফিটি, এই যে গ্রাফিটি রিলেটেড যে দুইটাই প্যাসেজ রয়েছে খুবই ইম্পর্টেন্ট, সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এবং আমার কাছে মনে হয় মিনিমাম 2 থেকে 3টা বোর্ডে এবার আসবে গ্রাফিটি। মেহেরজান লিভস ইন এ, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড এবং কুমিল্লা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট এবছর। জহিরান ওয়াজ ওয়ান, আমরা জানি যে এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর্ট শুড কমফোর্ট দা, এটাও গ্রাফিটির পার্ট, এটা সকল বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। ট্র্যাডিশনাল চাইল্ডহুড সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, ওকে, ঢাকা বোর্ড ছাড়া যে কোনো বোর্ডের জন্য এটা ইম্পর্টেন্ট। তারপরেও কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং সিলেট বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেয়ার আর ভেরিয়াস, এটাও পড়তে পারো, মানে টাচ থাকা ভালো। দেন হচ্ছে লেটস সেভ আওয়ার প্ল্যানেট, ভাই এটা খুবই ইম্পর্টেন্ট। যদি বর্তমান প্রেক্ষাপট আমরা চিন্তা ভাবনা করি তাহলে সকল বোর্ডের জন্য এটা ইম্পর্টেন্ট। দেয়ার ইজ চেঞ্জ ইন পিপল, মানে এটা হচ্ছে পাস্ট টাইম থেকে বেসিক্যালি এই প্যাসেজটা পাস্ট টাইম, তোমাদের যে একটা ইউনিট রয়েছে পাস্ট টাইম, এই প্যাসেজটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এবং আই থিঙ্ক তোমাদের যদি একটু নলেজ থাকে, কি সম্যক ধারণা থাকে প্যাসেজ সম্পর্কে, বা এটা পড়েছো আর কি, তাহলে হবে আর কি। ওকে, আই থিঙ্ক তোমরা দিতে পারবা। এন্ড ফাইনালি হচ্ছে যে নোইং দ্যাট মিসেস মারাট, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড এবং যশোর বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যে দ্বিতীয় সিন প্যাসেজটি আসে তার জন্য আমি 16টি প্যাসেজ সিলেক্ট করেছি। প্রথম হচ্ছে পিপল হ্যাভ বিন, এটা ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এভরিওয়ান মাস্ট প্লে, সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। যোগা ইজ দ্য কাইন্ড অফ, এখানে মেনশন করে বলা আছে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। প্রীতিলতা ওয়াদ্দাদার, স্পেশালি হচ্ছে এই 5টা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। মালদ্বীপস ইজ, সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ দ্য মালদ্বীপস, ভুটান স্কট, পিওর মাউন্টেন ইয়ার, মেহেরজান লিভস ইন, এই 4টাই সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। আর আরেকটি রয়েছে সেটি হচ্ছে অ্যামং দ্য মোস্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট, সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। হিউম্যানস ক্যান নেইদার, এখানে সিম্পলি মেনশন করে বলা আছে 5টা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এয়ার পলিউশন ও 5টা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, ওকে। আর এখান দিয়ে হচ্ছে ওয়াটার পলিউশনটা, এটা অলমোস্ট 6টা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর লার্নিনেস এর থেকে যে প্যাসেজটা, এটা হচ্ছে ঢাকা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, ওকে। সো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, জাস্ট তোমরা এক নজরে এটাকে রিভাইজ করবা, ঠিক আছে। তৃতীয় যে প্যাসেজটি অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে আমি তোমাদের জন্য 16টি আনসিন প্যাসেজ চুজ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথম হচ্ছে উইলিয়াম ওর্ডসওয়ার্থ, এটা হচ্ছে এই যে কয়টা বোর্ড আমি মেনশন করেছি এগুলোর জন্য ইম্পর্টেন্ট। দেন হচ্ছে শার্ক ইজ এ রিজিওনাল অর্গানাইজেশন, যেটা এটাও দেখা গেছে কয়েকটি অলমোস্ট 7টি বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে স্টিফেন হকিং, মেনশনকৃত বোর্ডগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। আব্রাহাম লিঙ্কন, এই 5টা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। নেলসন ম্যান্ডেলা, সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট কিন্তু ময়মনসিংহ বোর্ড ব্যতীত, ওকে। শেরে বাংলা একে ফজলুল হক, সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট বাট রাজশাহী বোর্ডের জন্য কম ইম্পর্টেন্ট। জীবন আনন্দ দাস, সকল বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। চার্লস ব্যাবেজ, মেনশনকৃত বোর্ডগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। দ্য গ্রেট মেন ওয়ার বোর্ন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে, সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। তারপর এই যে কটা বোর্ড মেনশন করা হচ্ছে এগুলোর জন্য ইম্পর্টেন্ট বেশি। আলবার্ট আইনস্টাইন, জন মিল্টন, সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। বেগম সুফিয়া কামাল অথবা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন,
এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু খুব কম বোর্ডে এসেছে আর কি। নীল আর্মস্ট্রং, জসিমউদ্দিন ওয়াস মেনশনকৃত বোর্ডগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। মুন্সি আব্দুর রউফ, এটাও প্রায় সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু ঢাকা বোর্ডের জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, ইভেন কি জন মিল্টন, এটাও ঢাকা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। কাজী নজরুল ইসলাম, তারপর হচ্ছে আলেসান্দ্রো বোল্টা। ওকে, স্পেশালি এটাও সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। ওকে, 6 এবং 7 নম্বরে তোমাদের যে কোশ্চেন আসে, অর্থাৎ ম্যাচিং সেন্টেন্স এবং হচ্ছে রিয়ারেঞ্জ সেন্টেন্স। তো ম্যাচিং সেন্টেন্স ও রিয়ারেঞ্জ সেন্টেন্সের জন্য আমি তোমাদের মূলত যে সাজেশনটা দিয়েছি সেটা হচ্ছে অল বোর্ড, অর্থাৎ সকল বোর্ড। স্পেশালি হচ্ছে তোমরা 17 থেকে 25 পর্যন্ত পড়তে পারলে ভালো। যাদের দেখা গেছে সব কমন পড়তে হবে তাদের জন্য দেখা গেছে এই সাজেশনই থাকবে। এবং টপ 20 ঢাকা বোর্ড স্কুল, ঢাকা বোর্ডে যে টপ 20 স্কুল আছে, তো টেস্ট পেপার থেকে তোমরা টপ যে 20 স্কুল আছে ঢাকা বোর্ডের, অথবা এখানে টপ 10 না হয়ে মানে টপ 20 না হয়ে টপ 10 ও হতে পারে, 10টা ঢাকা বোর্ডের মূল মূল যে 10টা স্কুল আছে সেই 10টা স্কুলের ম্যাচিং এবং রিয়ারেঞ্জ তোমরা সলভ করবে। তারপর হচ্ছে সকল ক্যাডেট কলেজ, স্পেশালি ক্যাডেট কলেজের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে রংপুর, দেন হচ্ছে ঝিনাইদহ, তারপরে হচ্ছে ফৌজদারহাট, ওকে। তারপরে হচ্ছে অল ক্যান্টনমেন্ট স্কুল যেগুলা, ওকে। তারপরে হচ্ছে যত গভর্নমেন্ট স্কুল আছে, অর্থাৎ নামের সাথে গভর্নমেন্ট যে শব্দগুলো আছে সেই স্কুলগুলো। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে জেলা স্কুল যেগুলা। তোমরা জানো যে প্রত্যেকটা জেলায় জেলা স্কুল থাকে, সকল জেলা না, বাট এই জেলা স্কুল যেগুলা, সেই কোশ্চেন গুলা যদি তোমরা সলভ করতে পারো তাহলে আশা করি তোমাদের কমন পড়বে। তারপরে ভাইয়েরা তোমাদের বুঝার সুবিধার্থে যদি আমাকে বলো যে তাহলে আমার পক্ষ থেকে তোমাদেরকে শর্ট কি সাজেশন দেওয়া হচ্ছে, তো আমি বলবো যে ম্যাচিং সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা দেখবা যে এই কনসেপ্ট এর উপর বেস করে যদি কোশ্চেন হয় বা এই টপিক গুলো যদি থাকে তাহলে মোস্ট ইম্পর্টেন্ট। ম্যাচিং সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাট্রিয়টিজম, গুড ম্যানার, ফ্রিডম ফাইটার, এডুকেশন অথবা এডুকেটেড রিলেটেড মানে মায়ের যে ভূমিকা সেগুলো, পাংচুয়ালিটি, প্রাইসাইট, গ্লোবাল ওয়ার্মিং, ন্যাশনাল যত ডেজ আছে, 21শে ফেব্রুয়ারি হোক, মে ডে হোক, মানে ইন্টারন্যাশনাল এর মধ্যে হবে। তারপরে হচ্ছে যে 26 মার্চ, ওকে, মানে স্বাধীনতা দিবস মানে ইন্ডিপেন্ডেন্স ডে, তারপরে হচ্ছে ভিক্টোরি ডে, এগুলো। তাছাড়া এখানে আরো ইম্পর্টেন্ট দুটা কনসেপ্ট হচ্ছে, একটা হচ্ছে ডেমোক্রেসি, আর একটা হচ্ছে পলিউশন রিলেটেড যেগুলো আছে, ধরো এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন অথবা অন্য যে পলিউশন হতে পারে কি। হ্যাঁ, তো এই দুইটা টপিকস ইম্পর্টেন্ট ম্যাচিং সেন্টেন্সের ক্ষেত্রে। আর রিয়ারেঞ্জের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে তৈমুরের স্টোরি, শেখ সাদি, পেনিসিলিন, ইডং কিং, ওকে। তারপর হচ্ছে হাতেম তাই, নেপোলিয়ন বোনাপার্ট, অ্যান্ড্রোকোলসের যে গল্পগুলো আছে, স্যার জন কিটস, নেলসন ম্যান্ডেলা। এছাড়াও দেখা গেছে যে এগুলোর সাথে তোমরা যেটা করতে পারো যে মানে রিয়ারেঞ্জটাকে তোমাদের হ্যান্ডেল করার জন্য ভাইয়ারা তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টোরি, মানে তোমরা যে স্টোরি পড়বা আর কি, সেই স্টোরিটাকে ভালো করে কভার করতে হবে। কেন? কারণ যে যত স্টোরি পড়বা এট দ্য সেম টাইম সে স্টোরিও লিখতে পারবে, আবার বেশি বেশি স্টোরি পড়লে রিয়ারেঞ্জ কমন করার চান্স প্রায় কত পার্সেন্ট মানে শতগুণ বেড়ে যায়। অর্থাৎ কেউ যদি 100% স্টোরি কমপ্লিট করে তাহলে তার ক্ষেত্রে 100% রিয়ারেঞ্জ কমন করার চান্স বেড়ে যায়। ওকে, সো আই থিঙ্ক যে এর মধ্যে থেকে তোমাদের কমন পড়ে যাবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে পয়েন্টস এবং স্টোরিজ। তোমাদের বইতে টোটাল 7টা পয়েন্টস এবং 7টা স্টোরিজ আছে, এর মধ্যে থেকে আমি 4টা করে সিলেক্ট করেছি। পয়েন্টস হচ্ছে ও মি ও লাইফ, দ্য সেন্স অফ ডি, টাইম, ইউ ওল্ড জিপসি ম্যান, স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। এই হচ্ছে 4টা পয়েন্টস। আর স্টোরিজ হচ্ছে মিস্টার মতি, দ্য পার্পল জার, এর আবার 3টা সিরিজ আছে, 1 2 3, এ পাউন্ড অফ ফ্লেশ, দ্য থ্রি ক্যাস্কেটস। এই 4টা স্টোরিজ আমি চুজ করেছি। এখন বলবো যে ভাইয়া যে অনেক কোশ্চেন তো আসছে এখান থেকে, তো অনেক কোশ্চেন আছে বা অনেক ধরনের প্যাটার্ন আসছে, আমি কোন কোশ্চেন গুলো পড়বো আর কি। ওকে, তো আমার সাজেশন হচ্ছে
যে টপ 20 ঢাকা বোর্ডে যে স্কুলগুলো আছে, ওকে, এই স্কুলের কোশ্চেনগুলো যদি তোমরা সলভ করতে পারো বা পড়ে ফেলো, তাহলে হচ্ছে তোমাদের জন্য ইনাফ, আর কিছু লাগবে না। টপ 20 বা 15 এই স্কুলগুলোর প্রশ্নগুলো যদি তোমরা পড়ে ফেলো, এই পয়েন্টস এবং স্টোরিজ, তাহলে তোমার কভার হয়ে যাবে। তুমি একেবারে উইথাউট কোন রকমের তোমার টেন্স থাকবে না। তোমাদের জন্য 15টি কমপ্লিটিং স্টোরি আমি চুজ করেছি। প্রথম হচ্ছে কিং মিদাস, ওকে, দেন হচ্ছে অনেস্টি অফ এ উড কাটার, অথবা বয় হতে পারে আর কি, সেম ফরম্যাটে ফিনিশিং দেওয়া যায়। বায়োজিৎস ডেভোশন টু হিজ মাদার, খুব ইম্পর্টেন্ট। ল্যাক অফ এ রিক্সা পুলার, রিসেন্ট সময়তে এটা এটা আসতে পারে। এটা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সব সময় অল টাইম ইম্পর্টেন্ট, অল বোর্ড। এ ট্রাস্টিকো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অল বোর্ডের জন্য, ওকে, বরাবর প্রত্যেক বছরই এই মানে এই স্ট্রিটা কোন না কোন বোর্ডে আসে। দেন হচ্ছে রবার্ট ব্রুস, এটাও অল টাইম ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, এই অংশটা আমি পরে আসছি। 9 নম্বরে হচ্ছে যে টু রেটস অ্যান্ড দ্য মাঙ্কি, শেখ সাদির স্টোরি সবসময় সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। দ্য টাউন অফ হ্যামিলিন অ্যান্ড রেটস, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, খরগোশ এবং কচ্ছপের গল্প বরাবর ইম্পর্টেন্ট। ইউনিটি ইজ স্ট্রেংথ, এ ফক্স উইথাউট এ টেল, এ লায়ার কাউবয় অর শেপার্ড, ওকে, এটাও ইম্পর্টেন্ট। এই যে 8 নম্বরে যে স্টোরি বেসড যে স্টোরি আসতে পারে আর কি, আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বরাবরই আমরা জানি যে এই মুহূর্তে সবচেয়ে বেশি যে স্টোরিগুলো আসে সেটা হচ্ছে এই প্যাটার্ন থেকে। এরপরে হচ্ছে এ ট্রাস্টি ক্রো, ওকে, তারপর হচ্ছে এই প্যাটার্নটা ইম্পর্টেন্ট হতে পারে। রবার্ট ব্রুস, ওকে, শেখ সাদি, স্লেন স্টাডি উইন্স দ্য রেস। তবে এই এই প্যাটার্নটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, স্টোরি বেসড। আমরা জানি প্রত্যেক বছরই এই ধরনের প্যাটার্ন কোন না কোন বোর্ডে আসে, ওকে। তো এটা বেসিক্যালি হচ্ছে কি যে একটা স্টোরি আসে আননোন, বাট এটাকে একটা গুড মানে একটা সুন্দরভাবে ফিনিশিং দিতে হয় আর কি। মানে স্টোরিটার ধারাটা মানে কনসিস্টেন্টলি এটাকে দেখা গেছে যে একটা মানে সুন্দরভাবে ফিনিশিং দিতে হবে আর কি। মানে আমাকে এমন 2-3 লাইন দিয়ে তারপর একটা গেস করা যায় যে এটাকে কিভাবে একটা ফিনিশিং দেওয়া যায় আর কি। এমন না যে আমি একটা হজবরল বা হচপচ টাইপের একটা ফিনিশিং দেবো আর কি, ওকে। মানে মোট কথা এটাকে আমি স্মুথলি রান করে ডেভেলপ করে স্টোরিটাকে ফিনিশিং দিতে হয়। এর মধ্যে যেমন এক ধরনের প্যাটার্ন হচ্ছে হেল্পিং হ্যান্ড। ফর এক্সাম্পল, তোমার কাছে মানে তুমি স্কুলে যাইতেছো, পথে দেখলা যে মানে কোন এক বৃদ্ধ মহিলা ধরো পড়ে আছে, অথবা বোঝা যাচ্ছে যে উনি জীর্ণ শীর্ণ, খাওয়া দাওয়া মানে হয়তো খাওয়া দাওয়া করে না, বা ওনার একটু প্রাইমারি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন, ওকে, অথবা দেখা যাচ্ছে কোন একটা জায়গায় ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা মানে আগুন লাগছে। তো স্টোরি ফিনিশিংটা কি হবে? তুমি কি বিদ্যাকে দেখে চলে যাবা, বা তুমি কি হাসবা, কোনো কিছু করবে না, মানে অবাস্তব টাইপের কোনো কিছু আর ফিনিশিং দেওয়া যায় না। অথবা আগুন লাগছে, তুমি কি গিয়ে সেখানে আবার ধরো মানে বেশি বেশি করে কি উল্টা অক্সিজেন সাপ্লাই করবে নাকি, যাতে আগুন আরো বেশি করে ধরবে? এমনটা তো আর করবে না। তুমি পারলে সেখানে অগ্নি নির্বাপক অথবা সাম আগুনটাকে নিবানোর ট্রাই করবো, অথবা ভেতরে কেউ আছে কিনা তাকে বের করার ট্রাই করবো। এটা হচ্ছে গুড ফিনিশিং। তো স্টোরি বেসড যে মানে যে কমপ্লিটিং স্টোরি গুলো আছে, এগুলাকে ভালোভাবে ফিনিশিং দিতে হয় আর কি, ওকে। তো সেক্ষেত্রে মোরালিটি একটা ফ্যাক্টর কি। তারপরে হচ্ছে নেগেটিভ সাইড অফ মেমোরাইজিং অ্যান্সার আর কি, যে মানে আমরা মানে কোন স্টুডেন্ট ধরো সে মুখস্থ বিদ্যা মানে সে মানে মুখস্থ করে এক্সামের জন্য আর কি, তো পরীক্ষা হলে সে ধরো পারতেছে না, এরকম উপর বেস করে। তারপরে সে হেরোইক রেস্কিউ, যেটা এর আগে আমি বলছি, যে কোথাও আগুন লাগছে বা রোড অ্যাক্সিডেন্ট বা সামথিং এমন কিছু হয়েছে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে তুমি লাইক ফেরেশতা তুল্য হয়ে কোনো হেল্প করতেছো আর কি। তোমাদের জন্য 13টি ডায়লগ আমি সিলেক্ট করেছি। হাউ টু রিমুভ ইলিটারেসি, বেনিফিটস অফ আর্লি রাইজিং অর ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে। এটাও হতে পারে, এটাও হতে পারে, দুইটা একই প্যাটার্নে পড়ব। ইম্পর্টেন্স ফর রিডিং নিউজ পেপার, ডেঙ্গু ফিভার, ট্রি প্লান্টেশন, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওয়াচিং টেলিভিশন। এখানে আরো একটা হতে পারে ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। ইম্পর্টেন্স লার্নিং মানে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ,
অথবা গেমস অ্যান্ড স্পোর্টস, অথবা মানে লার্নিং কম্পিউটার। ওকে, একই প্যাটার্নে পড়বে এগুলো। তারপর হচ্ছে এইমিং লাইফ, গ্রোয়িং বুকস, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, প্রিপারেশন ফর কামিং এক্সাম, রোড অ্যাক্সিডেন্টস, হোয়াট ইন্টেন্ড টু ডু আফটার এক্সাম। এটা হচ্ছে প্রিপারেশন ফর কামিং যে কোনো এক্সাম, সেটা এসএসসি হতে পারে, টেস্ট এক্সাম হতে পারে, হোয়াট ইন্টেন্ড টু ডু আফটার এক্সামিনেশন। ওকে, তো এই হচ্ছে 13টা, এই 13টা প্যাটার্ন থেকে আশা করি ইনশাআল্লাহ কাউন্ট করবে।